একসময় ছিলেন পুলিশের বড় কর্তা, তবে ৫ আগস্ট গণ আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর সেই বড় কর্তাই এখন দফায় দফায় রিমান্ড পাওয়া আসামি। মঙ্গলবার সকালে ঢাকার সিএমএম আদালতে আনা হয় ৫ আগস্টের পর গ্রেফতার হওয়া আওয়ামী লীগ সরকারের সাবেক প্রভাবশালী মন্ত্রী আনিসুল হক, শাহজাহান খান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক সংসদ সদস্য সাদেক খান ও পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে। এ সময় রাজধানীর তেজগাঁও, শাহবাগ, শেরেবাংলানগর থানায় আলাদা ৩টি হত্যা মামলায় গ্রেফতার আবেদন করে পুলিশ। পরে আদালতের নির্দেশে শেরেবাংলা থানার হত্যা মামলায় সালমান এফ রহমান, আনিসুল হক ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে গ্রেফতার দেখানো হয়। তেজগাঁও থানার হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয় সালমান এফ রহমান, আনিসুল হক, সাদেক খান ও শাহজাহান খানকে। রাজনৈতিকভাবে এবং আমাদেরকে উদ্দেশ্য প্রণোদিতভাবে এই মামলায় আমাদেরকে সম্পৃক্ত করে বারবার শুনানি দেখানো হচ্ছে। এই মামলাগুলো মূলত সিআর মামলা হিসেবে ফাইল করা হয়েছিল। এখানে যে বাদী হয়েছে সেই বাদী এই আসামিদের চেনে না, এবং আমরা ঢাকা করে দেখেছি যে এই ধরনের সিআর মামলা যেগুলো ফাইল হয়েছে, বাদীকে যখন আদালত জিজ্ঞাসা করেছে আসামিদের নাম কি আপনারা বলেন, তখন সে বাদী আসামিদের নাম বলতে পারে না। দেয়ালে দাগ নিয়ে নো টেনশন, থাকলে রেইনবো অ্যাক্রোপ্লাস্ট ইমার্শন। রেইনবো পেইন্টস, দ্য কালার অফ জয়। এ সময় শাহবাগ থানার হত্যা মামলায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে গ্রেফতার দেখিয়ে 10 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। পরে আদালত শুনানি শেষে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। ইনিশিয়ালি পুলিশের আইজিপি উনি এসির বসে 64টা ডিস্ট্রিক্টে কে কোন ডিউটি করবে, কারে গুলি করবে, কারে হত্যা করবে, কারে গুম করবে, এভাবে অর্ডার দিয়েছেন। বিজ্ঞ আদালত 10 দিন রিমান্ড মঞ্জুর না করে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। এ নিয়ে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের তৃতীয়বারের মতো রিমান্ড মঞ্জুর হয়। মাইনুল হাসান, সময় সংবাদ, ঢাকা।